কিভাবে আপনি কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ব্যবহার না করেই আপনার স্মার্টফোনের একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন যে কোনো ডকুমেন্ট থেকে যে কোনো ফটো থেকে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার স্মার্টফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো গুগল ড্রাইভ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে কোনো ফটো বা যে কোনো ফাইল যে কোনো ডকুমেন্টসকে কিভাবে পিডিএফ বানাতে হয় আজকে শেখাবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ছবি থেকে পিডিএফ ফাইল কিভাবে বানাতে হয় এই টপিকের উপর থেকে অলরেডি একটি ভিডিও আমার এই চ্যানেলে ক্রিয়েট করা আছে, যে ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বাট সেই ভিডিওতে আমি আপনাকে শিখিয়েছিলাম যে ছবি থেকে পিডিএফ ফাইল বানানোর জন্য আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া বা কোনো রকম অ্যাপ্লিকেশন ইনস্টল ছাড়াই কিন্তু পিডিএফ ফাইল ক্রিয়েট করা শেখাবো। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার স্মার্টফোনের মধ্যে যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করতে হবে। আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর আপনাকে চলে আসতে হবে গুগল ড্রাইভের হোম পেজে। তো নিউ যে অপশানটা শো করছে প্লাস আইকন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে 6টা অপশান শো করছে, একটা ফোল্ডার, একটা আপলোড, একটা স্ক্যান, একটা গুগল ডকুমেন্টস, একটা গুগল সিটস, গুগল স্লাইড শো করছে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন স্ক্যান, এই যে স্ক্যান অপশানটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সঙ্গে সঙ্গে এখানে ম্যানুয়াল অপশান ট্যাপ করবেন। কেন ট্যাপ করবেন ম্যানুয়াল অপশানে? কারণ এখানে অটো ক্যাপচার যে অপশানটা আছে এখানে ট্যাপ করলে কি হবে না, অটোমেটিক কিন্তু আপনার এটা ক্যাপচার হয়ে যাবে এবং আপনি ডাইরেক্টলি কিন্তু একটা অপশানে চলে যাবেন। তো এখানে ম্যানুয়াল আমি করে রাখলাম। ম্যানুয়াল করার পর এখানে দেখুন এটা মাঝখানে একটা কী হচ্ছে না অপশান শো করছে, এখান থেকে আমি ছবি ক্লিক করতে পারবো। অ্যান্ড সাইডে দেখুন বাঁ সাইডে একটা গ্যালারি অপশান শো করছে, এখানে ট্যাপ করে কিন্তু আপনি আপনার অ্যালবাম থেকে বা গ্যালারি থেকে কিন্তু ছবি নিয়ে আমি সেটা কিন্তু পিডিএফ ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমি কী করবো, সিম্পলি এই যে গ্যালারি অপশানটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি আমার গ্যালারি থেকে কোনো একটা ছবি নিয়ে নেবো। ধরলাম ফর এক্সাম্পল টেক সুদীপ বাংলা, আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে একটা দেখুন অপশন শো করছে ভিউ সিলেক্টেড এবং অ্যাড ওয়ান শো করছে, অ্যাড অপশানে ট্যাপ করব। অ্যাড অপশানে ট্যাপ করার পর দেখুন এটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এই যে টেক সুদীপ বাংলা এটারই কিন্তু আমি কি করব, পিডিএফ আপনাকে ক্রিয়েট করে দেখাবো। ক্লিয়ার করতে পারছি? আপনি চাইলে আরও ছবি অ্যাড করতে পারেন। তো সিম্পলি দেখুন এখানে নিচের দিকে অনেকগুলো অপশন শো করছে। প্রথম অপশন শো করছে ক্রপ, ক্রপ অপশানে ট্যাপ করে আমি এটাকে কী করতে পারি, আমার নিজের মতো করে কিন্তু সাইজ করতে পারি বা আমি কী করতে পারি, রিসাইজ করতে পারি। অথবা দেখুন এখানে একটা অপশন শো করছে নো ক্রপ, এখানে ট্যাপ করলে কী হবে না, অটোমেটিক পুরো এটা সাইজে কিন্তু চলে আসবে। এটা আমি রোটেট করতে পারি এখান থেকে। এখানে প্লাস এখানে ট্যাপ করে কিন্তু আপনি এক্সট্রা ছবি বা এক্সট্রা ফটো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ক্লিয়ার করতে পারলাম? তো আমি কী করবো, এটা আরেকবার ক্রপ করবো, দিয়ে আমি রোটেট করে নেবো। তো এটা সোজা হয়ে গেছে, রোটেট হয়ে গেছে। অ্যাপ্লাই করে দেবো। করে দেওয়ার পর উপরের সাইডে দেখুন একটা অপশন শো করছে ডান বলে, এই ডান যে অপশনটা শো করছে সিম্পলি আমি এখানে ট্যাপ করব। আপনি ওখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর অটোমেটিকলি আমি কিন্তু একটা অপশানে চলে আসলাম যেখানে সেভ টু ড্রাইভ অপশন শো করছে। উপরে সেভ করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখানে কয়েকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই। প্রথমত দেখুন এখানে একটা অপশন শো করছে ফাইল নেম। ফাইল নেম অপশানে কিন্তু ট্যাপ করলে কি হবে, আমি এখান থেকে আমার ফাইলটার নেম কিন্তু দিতে পারি। আমি দিয়ে দিলাম টেক সুদীপ বাংলা। অ্যান্ড দেখুন ডট পিডিএফ শো করছে। তো ডট পিডিএফটা কেন শো করছে, নিচের দিকে যদি আসেন ফাইল নেমের নিচে কিন্তু একটা অপশন শো করছে ফরম্যাট। তো এটা আপনি কী ফরম্যাটে চান, এই যে পিকচারটা আপনি কী ফরম্যাটে চান। যদি পিকচার ফরম্যাটে চান তো জেপিইজিতে ট্যাপ করলে এটা পিকচার ফরম্যাটে বা ইমেজ ফরম্যাটে আসবে। আর পিডিএফে ট্যাপ করলে কিন্তু পিডিএফ ফরম্যাটে আসবে। তো আমি পিডিএফ ক্রিয়েট করা আপনাকে শেখাচ্ছি, তাই পিডিএফ ফরম্যাট রেখে দিলাম। নেক্সট এর নিচে কিন্তু একটা অপশন শো করছে লোকেশন। লোকেশন অপশন দেখুন অপশন শো করছে মাই ড্রাইভ। এখানে একটা ডাউন অ্যারো অপশন শো করছে, সিম্পলি এখানে ট্যাপ করতে পারেন। তো আমি আপনাকে এত কিছু শেয়ার করছি মানে ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে। তো লম্বা হলে কিন্তু ভাববেন না যে ভিডিও দেখে লাভ নেই, কারণ এখানে কিন্তু অনেক ইনফরমেশন আপনি পাচ্ছেন একটা ভিডিওর মধ্যেই। ক্লিয়ার করতে পারছি? তো উপরের সাইডে দেখুন একটা অপশন শো করছে যেখানে প্লাস আইকন শো করছে, এখানে আপনি ট্যাপ করে কি করতে পারেন, নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি ধরলাম ফর এক্সাম্পল লিখে দিলাম এখানে ওকে টেক, লিখে দিলাম ক্রিয়েট করে দিলাম। অ্যান্ড দেখুন এখানে কিন্তু আমার নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে কিন্তু আমি পিডিএফেও ট্যাপ করে কিন্তু পিডিএফ সিলেক্ট করতে পারি। অ্যান্ড সিলেক্ট করলে কি দেখুন পিডিএফ যে ফোল্ডার কিন্তু এখানে সিলেক্ট মানে লোকেশন কোথায় আছে এটা এখন আমি সেভ করব। এই লোকেশন মানে পিডিএফের মধ্যে গিয়ে কিন্তু এটা সেভ হবে। আমি সিম্পলি কী করলাম, ডাউন অ্যারো অপশানে ট্যাপ করলাম। ট্যাপ করে আমি এখান থেকে জাস্ট এটা ব্যাক করব। ব্যাক করে মাই ড্রাইভটা কিন্তু আমি সিলেক্ট করবো এবং সিলেক্ট অপশানে ট্যাপ করে মাই ড্রাইভে আমি কিন্তু এটা সেভ করব। আমি আলাদা করে কোনো রকম
ফোল্ডারে এটা সেভ করতে চায় না। অ্যান্ড নিচের দিকে দেখুন একটা অপশন শো করছে অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্ট অপশনের সাইডে দেখুন একটা অপশন শো করছে ডাউন অ্যারো। তো এখানে জিমেল অ্যাকাউন্ট শো করছে, মানে কোন জিমেলে আপনি সেভ করতে চান। আপনি আপনার মতো করে কিন্তু জিমেল অ্যাকাউন্ট কী করতে পারেন, অ্যাড করতে পারেন। তো ডাউনের অপশন ট্যাপ করে কিন্তু আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি। আমার 4টে জিমেল অ্যাকাউন্ট শো করছে, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমি এটা সেভ করতে পারি। তো যে জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করছে আমি সেখানেই সেভ করব। এবার আমি করবো সিম্পলি উপরের দিকে দেখুন একটা অপশন শো করছে সেভ। এই সেভ অপশানে সিম্পলি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন ইওর ওয়ান ফাইল ইজ বিং আপলোডেড, ঠিক আছে। অ্যান্ড দেখুন এটা আপলোড হচ্ছে, অ্যান্ড আপলোডেড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখুন সাকসেসফুল আপলোডেড ওয়ান ফাইল, ক্লিয়ার। অ্যান্ড আমি এই জন্য কী করবো, এই যে আমি যেটা এক্ষুনি আপলোড করলাম এটা আমি কোথায় পাবো, ক্লিয়ার। নামটা কি ছিল, টেকসুদীপ বাংলা নামে কিন্তু ছিল। তো এটার জন্য আমাকে ফাইলস অপশানে আসতে হবে। স্ক্রল করে যেদিকে এখন ডাউন করলাম এখানে কিন্তু ফাইলটা শো করছে টেক সুদীপ বাংলা। একবার ওপেন করে দেখব, ট্যাপ করলাম অ্যান্ড দেখুন পিডিএফ শো করছে, অ্যান্ড এর হচ্ছে আমার টেক সুদীপ বাংলা সেই ফাইলটা। তো এইভাবে কিন্তু খুব সহজে খুব ইজি প্রসেসে কিন্তু আপনি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন যে কোনো ছবি থেকে গুগল ড্রাইভের মধ্যে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।